ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, যুদ্ধবিরতির মধ্যেও চলছে পাল্টা হামলা। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদগুলোর শিরোনাম। এবার ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর। অন্যদিকে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য সিরিয়া। আরো জানিয়ে দিচ্ছি গাজা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় সর্বশেষ 24 ঘন্টায় নিহত 100। এদিকে বিশাল জয় পর দাবি করছে হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। একই সঙ্গে জানিয়ে দেব যুদ্ধ ছেড়ে গণহারে পালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। এবং সর্বশেষ থাকছে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দেন আপনার মূল্যবান মতামত। এবং আপনি যদি মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর। নেতানিয়াহু বলছেন হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হবে। ইসরায়েল প্রধানমন্ত্রী জানান, আমি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে যদি কোনো চুক্তি লঙ্ঘন হয় তাহলে ভয়াবহ যুদ্ধ হবে। সেটা আগের মতো স্বাভাবিক নয়, এটা হবে সার্জিক্যাল অভিযানের থেকেও অনেক ভয়াবহ। তবে যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য হতে পারে বলে চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এছাড়া তিনি বলেছেন ইসরায়েলের প্রথম দিন থেকে যুদ্ধবিরতি কার্যকর করেছে তারা। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবানন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগও এনেছে। লেবাননের অভিযোগ অন্তত 6টি জায়গায় তারা এই হামলা চালিয়েছিল। ডয়েস ভ্যালি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে তাতে 60 দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সেনা হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলিতে মোতায়েন থাকবে। কোনো পক্ষেই অন্য পক্ষের উপর আক্রমণ চালাতে পারবে না। ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি সিরিয়া? গাজা লেবাননের পর এবার কি তবে ইসরায়েলের লক্ষ্য সিরিয়া? গত এক বছরে কয়েক দফায় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে সিরিয়া। লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই নতুন করে দেশটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি বাহিনী। তাদের সামরিক বাহিনীর হুমকি, হিজবুল্লাহকে শক্তিশালী হতে সহায়তা করলে দেশটিকে চরম মূল্য দিতে হবে। গাজা আর লেবাননে ইসরায়েলি ভয়াবহ তাণ্ডব তো চলছিলই, সিরিয়া গত এক বছরের বেশ কয়েকবার হয়েছে তাদের লক্ষ্য। তেল আবিবের সাফাই ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ মুহূর্তেও ইসরায়েলি হামলা শিকার হয়েছে লেবানন সিরিয়ার মধ্যবর্তী 3টি সীমান্ত ক্রসিং। ইসরায়েলের দাবি এসব পথে ইরানের অস্ত্র ঢুকত লেবাননে। হিজবুল্লাহকে সহায়তার অভিযোগ তুলে সম্প্রতি সিরিয়ায় হামলার মাত্রাও বেরিয়েছে দেশটিতে। দফায় দফায় হামলা চালিয়েও শান্ত হচ্ছে না ইসরায়েল। সিরিয়াকে দিচ্ছে নানা হুমকি ধামকি। তারা বলছে সামরিকভাবে এখন দুর্বল হয়ে পড়েছে হিজবুল্লাহ। তেল আবিবের হুঁশিয়ারি, এমন অবস্থায় যদি হিজবুল্লাহকে আবারও শক্তিশালী হতে বাশার আল আসাদ সরকার সহায়তা করে তবে সিরিয়াকে চরম মূল্য দিতে হবে। আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিনার ড্যানিয়েল হাগারি বলছেন, হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের সব ধরনের চেষ্টাকে রুখতে আমরা সিরিয়ার ভূখণ্ডে হামলা চালাবো। গোষ্ঠীটিকে অস্ত্র সরবরাহের কোনো প্রচেষ্টা যদি আমাদের নজরে আসে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হবে। হিজবুল্লাহর পুনর্গঠনে সিরিয়া সহায়তা করলে মূল্য দিতে হবে তাদের। এক যুগেরও বেশি সময়ে গৃহযুদ্ধ জর্জরিত সিরিয়ায় মানবেতর জীবন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। মানব অধিকার সংগঠনগুলোর সংখ্যা এমন পরিস্থিতিতে ইসরায়েলে হামলা আরো জোরদার করলে দেশটিতে নেমে আসবে ভয়াবহ মানবিক বিপর্যয়। গাজা জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 100 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত 100 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে উত্তরের বেইত লাহারিয়ায় 2টি বাড়িতে বিমান হামলায় 75 জন নিহত হয়। উত্তর গাজায় গত 24 ঘন্টায় এই বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলার ঘটনায় এখনো অনেক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে। তাদের উদ্ধার স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবরে আরো বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধা ও দুর্ভোগ চরম বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলি গাজা উপত্যকায় অবিরাম বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 44,000-এরও বেশি ফিলিস্তিনি
নিহত হয়েছে। আহত হয়েছেন 1 লক্ষেরও বেশি লোকজন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘর স্তূপের নিচে এখনো 10,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাস্তব সত্ত্বেও ইসরায়েলি অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে প্রস্তাবটি নাকচ করে দিয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলি বর্বর হামলার কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে 70% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা একেবারেই ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। বিশাল জয় পাওয়ার দাবি হিজবুল্লাহ প্রধানের। ভাষণে কাশেম ইসরায়েলের বিরুদ্ধে বিশাল জয় পাওয়ার দাবি করেছেন। তিনি বলেছেন, আমি আনুষ্ঠানিক এবং স্পষ্টভাবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি মহান বিজয়ের মুখোমুখি যা জুলাই 2006-কে ছাড়িয়ে গেছে। নাঈম কাশেম আরও বলেন, আমরা জিতেছি কারণ হিজবুল্লাহকে ধ্বংস করা থেকে আমরা শত্রুদের প্রতিহত করেছি। 1 বছর ধরে যুদ্ধের পর গত বুধবার থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। এদিকে যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাক্ষাৎকারে নেতানিয়াহু হিজবুল্লাহকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ যদি কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করে তাহলে ভয়াবহ যুদ্ধ হতে পারে। ইসরায়েল প্রধানমন্ত্রী জানান, আমি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়েছি যে যদি কোনো চুক্তি লঙ্ঘন হয় তাহলে সার্জিক্যাল অভিযানের থেকেও ভয়াবহ জবাব দেব। তবে যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য হতে পারে বলেও চ্যানেল 14-কে তিনি সাক্ষাৎ জানান। আর এদিকে নাঈম কাশেম বলছে, আমরা চরম পর্যায়ে একটি বিজয় ছিনিয়ে নিয়েছি ইসরায়েলি বাহিনীর হাত থেকে। যুদ্ধ ছেড়ে গণহারে পালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। অ্যাসোসিয়েটেড প্রেস সৈন্যদের পাশাপাশি আইনজীবী এবং এক জর্ডান কর্মকর্তার উদ্ধৃত দিয়ে এ তথ্য জানিয়েছে। তারা বেশিরভাগই নাম প্রকাশ না করা সত্ত্বেও কথা বলেছেন। সেনাদের পালিয়ে যাওয়ার সমস্যাটি কেন এত তীব্র হয়ে উঠেছে তারা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, 72তম ব্রিগেডের এক কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থাকে জানিয়েছে, আমরা এরই মধ্যে আমাদের জনগণের কাছ থেকে সর্বোচ্চ নিংড়ে নিয়েছি। এপি জানিয়েছে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় 1 লাখেরও বেশি সৈন্যের তালিকা তৈরি করেছে, যাদের প্রায় অর্ধেক বিরুদ্ধে পলায়নের অভিযোগও আনা হয়েছে। আর প্রায় অর্ধেক কেবল এই বছরই পদত্যাগ করেছেন। তবে প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। ইউক্রেনীয় এক সংসদ সদস্য জানিয়েছে, পদত্যাগ করা ও পালিয়ে যাওয়ার সৈন্যদের সংখ্যা 2 লাখের মতো হতে পারে, কিন্তু ক্ষেত্রে পুরো ইউনিট তাদের ফ্রন্ট লাইন ছেড়ে পালিয়ে গেছে। কিয়েভ ভিত্তিক সামরিক বিশ্লেষক ওলেকসান্দার কোলাভ্যাস্কো বলছেন, এই সমস্যাটি খুবই জটিল। যুদ্ধের 3য় বছর চলছে এবং এই সমস্যা কেবল বেড়েই চলেছে। এদিকে ইউক্রেনকে আরও সেনা মোতায়েন এবং 18 বছরের কম বয়সীদেরও বাধ্যতামূলক করার অনুমতি দেওয়ার আহ্বান জানান পশ্চিমারা। যুদ্ধ সমাবেশে অভিযান শুরু হওয়ার আগে আনুমানিক 3 লাখ ইউক্রেনীয় সেনা চুক্তি ছিল। সামরিক বিষয়ে জ্ঞান রাখেন এমন একজন আইন প্রণেতা অনুমান করেন যে এর মধ্যে 2 লাখের মতো সেনা যুদ্ধ থেকে পালিয়ে চলে গেছে। তিনি জানান, চিকিৎসা ছুটি পাওয়ার পর অনেকে সেনা ফিরে আসেন না। যুদ্ধে স্থায়িত্ব হারে হারে ক্লান্ত, তারা মানসিকভাবে ক্ষতি বিধ্বস্ত, তারা যুদ্ধ করার ইচ্ছা জোগাতে পারে না, খুবই হতাশ অনুভব করে তারা। ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইসলামী দেশগুলোকে একত্রিত হয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগান উল্লেখ করেছেন যে তুরস্ক ইসলামী বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলছেন, আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য করতে অব্যাহত রয়েছি। এরদোগান উল্লেখ করেন, তুরস্ক ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি। সেই সঙ্গে তুরস্ক ইতিমধ্যে গাজা ও লেবাননে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রতিক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ দিয়েছে। এরদোগানের এই বক্তব্য তার অঞ্চলে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের উপর জোর দেয়। গাজা ও লেবাননের চলমান সংঘাতে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনায় কেন্দ্রবিন্দুতে এসেছে। সূত্র ইরানা।